আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। তা দেখো, চিকেন বানানোর জন্য কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিচ্ছি, আর ওদিকে আলুও কেটে রেখেছিলাম, সেটাকে এখন ভাজা করছি। এই যে আলুটাকে লাল লাল করে ফার্স্টে ভেজে নিতে হবে, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে তার ভেতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে। তারপর এখন একে একে সব রকম মশলা দিয়ে নেব, যেমন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু দিয়ে নেব মাংসটাকে ধুয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি আর একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে নিলাম কারণ হচ্ছে মাংসটার ভিতরে নুনটা ততক্ষণ ঢুকে যাবে ভালোভাবে যতক্ষণ কষবে। তবে ওটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দেওয়ার পরে আবার খুলে দেখি একটুখানি মজে গেছে, তারপরে আমি দিয়ে নিলাম টমেটোটা। তারপরে এইভাবেই কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আবার আলুটাও দিয়ে নিলাম, এবার আলুটাকে দিয়েও কষিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে ভালো করে সব কিছু রেখে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম। ব্যাস রেডি মাংস।